করতে নয়, কারণ হারাম রাস্তায় চইলা কার জন্য এগুলা রেখে যাব, যার জন্য রেখে যাব আমি মারা যাবার পরে সবাইকে এগুলা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করে দিবে। এই জন্য কবি বলেছেন, ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কোহবরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু কোন জায়গায় কখন কিভাবে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি দেওয়া যায় না। একটা বাস্তব সত্য কথা যদি আপনাদের সামনে বলি বুঝতে পারবেন। গত 28 নভেম্বর নবীর কসবা উপজেলা মেহারি গ্রামে একটা প্রোগ্রাম করছিলাম। এক ভদ্র মহিলা, যে বিশ্বাবুজের মাহফিল, ওনার আস্তি বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে, বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে জীবিত হইয়া। ওনার বাবা ছিলেন মাহফিলের সভাপতি। হঠাৎ করে পিছন থেকে, আমি স্টেজে বসার সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন ভদ্রলোক গিয়া সভাপতি সাহেব কয়, একটু উঠে আসেন। আমি বললাম কেন? কয় না, একটা দুর্ঘটনা। আরে দুর্ঘটনা কি? তখন কয় সভাপতি সাহেবের বড় মেয়েটা মাহফিলে আইসা মৃত্যুবরণ করছে। চিন্তা করে দেখেন, আমরা তো অনেক সময় মনে করি সন্তানের কাঁধে পিতার লাশ বহন হবে, কিন্তু আপনারে প্রায় মাহফিলে এই কথাটা আমি বলি, সব সময় সন্তানের কাঁধে পিতার লাশ বহন হয় না। পৃথিবীতে কিছু কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না ঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন কইরা বাবা নিজের হাতে পুত্রে কবরে শোয়ায়। আছে না নাই? এই বাস্তব ঘটনা ওই দিন 28 নভেম্বর দেখে আসলাম মেহারিতে। ভদ্রলোক সভাপতি ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা আমার পিঠ পরাই আমার গলাতে ধইরা কয়, হুজুর আপনি ওয়াজ চালায়া যান, আমি যাই, আমার কলিজা সিরাঙ্গার হইয়া যাইতেছে। বাবার অনুরোধ সন্তান জীবিত হয়ে আসছিল বাবার বাড়িতে বেড়াইতে, মাহফিল শুনতে, মৃত্যু হইয়া লাশ হইয়া স্বামীর বাড়িতে গেছে চির বিদায় নিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রাসূলুল্লাহ বাকরামের মধ্যে আজকে নতুন নয়, 12 বছরের উপরে হয়ে গেছে এই রাসূলুল্লাহ বাকরামে আসা যাওয়া করতেছে। আমার হাতে কত বাচ্চার জন্ম হয়েছে, আবার আমার চোখের সামনে এই এলাকার কতগুলা মানুষের মরণ হয়েছে। আজকে আমি চৌধুরী, এই রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে আমি এত আলোচনা করছি রে, কতগুলা ভালোবাসার মানুষ আসিল। আমি আসলে পরে আমার অনেক সময় বলা হয়, হুজুর আপনার মাহফিলের শ্রোতা অমুক দুনিয়াতে নাই, হুজুর তমুক দুনিয়াতে নাই। আমি এইগুলা শুনি আর কান্দি। একদিন তো এই এলাকার মানুষ খবর পাইব সিলেটের চৌধুরী দুনিয়াতে নাই। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াটা যদি বেশি দিনের না হয়, ছল চাতুরি করে লাভ নেই, মারামারি করে লাভ নেই, হিংসা নিন্দা করে লাভ নেই। এখনো সময় আছে, মৃত্যুর কথা একটাবার স্মরণ করুন। হারাম পথে সম্পদ অর্জনের প্রয়োজন নাই। সেই জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের নিচে আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। কথা কোন ঠিক কিনা? এই যে বন্ধু বান্ধব মিলে একসাথে মাহফিলে আসলাম, একজনের চোখের সামনে আরেকজন চলে গেলে কেউ কারো কবরে সঙ্গী হয় না। দুনিয়াতে হয়তো 5 মাইল 10 মাইল দূরে গিয়ে একজন আরেকজনকে দেখে আসে, কিন্তু কবরে যাইলে পরে কেউ কি কাউকে দেখা সম্ভব হয়? কেউ কাউকে দেখা সম্ভব হয় না। তাইলে ওই কবরের মধ্যে এমন একজনকে আপন পাবো, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।
নবীর আদর্শে আদর্শিত হতে হবে। ওই নবীকে যারা ফলো করবে এরা ইহকালও দামি হবে, পরকালও দামি হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীর দিদার চাই কি চাই না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হালাল পথে সম্পদ অর্জন করবেন। হারাম পথে সম্পদ অর্জন করলে এটা আপনার আমার জন্য কাল হইয়া দাঁড়ায়। আমি দেখেছি ইতিপূর্বে অনেক ভদ্রলোক যারা হারাম পথে টাকা অর্জন করছে, এরা যেই কোনো একটা রোগের উসিলা করে, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, অনেক সময় দেখা যায় ওনার ম্যাডামের লিভার সিরোসিস, এরকম অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা? এই জন্য 3 বেলা না খেয়ে দরকার 1 বেলা খাবো। আমাদের খাবার গুলো যেন হালাল হয়। আর হালাল রিজিক যারা খাবে এই পরিবারে কোনোদিন অশান্তি আসবে না, এই পরিবারে কোনোদিন কষ্ট আসবে না, ওই পরিবারে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। কারণ সে তো হকের উপর প্রতিষ্ঠিত। ঠিক না বেঠিক? আমরা দেশের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা আছে বড় আসনে চাকরি করে, অনেক সময় দেখা যায় তার কাছে যাইতে পারে না, গিয়া কয় ভাই সাহেব বাবির জন্য একটা গিফট আনছিলাম, বাবির জন্য একটা গিফট আনছিলাম। মনে করেন 1 কোটি টাকার টেন্ডার করাবে, এখন এখানে 1 লাখ টাকা একটা সেল দিলে তার সমস্যা নাই। এখন ভাই সাহেব তো সরাসরি দেওয়া যায় না, চলে দেখে বাবির একটা সেল দিতাম ভাই সাহেব, আপনি কি করবেন? আপনার খুশি দেওয়া দেবেন, বাবিরে দিবেন, সব করে দিচ্ছেন, দেবেন। দেখা যায় ওই দিক দিয়ে সরাসরি না দিয়া নিজ দিয়া দেখা যায় বাবিরে অলংকার দিয়ে দিচ্ছে 1 ভরি ওজনের চেইন, 2 ভরি ওজনের চেইন। অনেক সময় দেখা যায় বড় বড় শিং, মাগুর, জাগুর মাছটি যেগুলা মানুষ খাইতে পারে না, এইগুলা দেখা যায় ভাই সাহেবের বাসা আসেনি। আল্লাহ সত্য কথা টিটা কষ্ট পাইতেছে। কিন্তু এই হারাম সম্পদ নেওয়ার ফলে অনেক সময় দেখা যায় কিডনিতে সমস্যা, লিভার সিরোসিস, গলায় ক্যান্সার, পিঠে ব্যথা, সামনে ব্যথা, আসেনি হাইরে ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। এমন এক সিচুয়েশন হয়, দেখবেন জীবন সঙ্গীকে পর্যন্ত হারাইতে হয়। 2 জন 2 দেশে, কারো সাথে কারো যোগাযোগ নাই, তাইলে হারাম পথে চলে কোনো লাভ নাই। নাকি আছে? হারাম রাস্তায় চলে কোনো লাভবান হওয়া যায় না। এই জন্য মহিলা মা বোনদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার এক ভাই কাগজের মধ্যে আমাকে পরামর্শ দিয়েছেন যে হুজুর পর্দা সম্পর্কে কিছু বলবেন। এটা আলোচনা আমাকে করার কথা বললে আমি পুরুষদেরকে দোষী করি, পুরুষদেরকে দোষী করি। একটু আগে কথাটা বলে আসছি, আমি প্রায় সময় নিজের হাতে বাজার করার জন্য বাজারে যাই। দেখবেন অন্যরে দিয়ে বাজার করলে অনেক সময় পছন্দ হয় না, নিজেরটা নিজের করলে আরাম প্রিয় লাগে। তো আমারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো অনেক সময় আমার নিজের ইচ্ছে হয় যে আমি বাজার করি। অনেক সময় রসুল্লাবাদ বাজারে তেল কিনা লইয়া যায়, প্রায় সময় দেখে দেখা হয়, অনেকের সাথে কাজের সাথে দেখা হয় যে আমি সরিষার তেল খাই তো সোয়াবিন আমার করে চলে লাগতো। প্রায় সময় রসুল্লাহ বাজার থেকে আইয়া 15 লিটার 20 লিটার করে নিয়ে যায়। তো সেই সময় আপনাদের সাথে সাক্ষাৎ হয়। তো অনেক সময় বাজার হাটে গেলে, সকালবেলা বিশেষ করে বাজার হাটে গেলে আমি লজ্জায় পড়ে যাই, মুখে মাস্ক লাগাই যায়। এরপরও দেখা যায় পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি, পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি। তখন আমার মনে পড়ে গেল যে আজ থেকে 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী বলছিলেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে পুরুষ ব্যক্তিগুলা এরা ঘরবন্দি হয়ে যাবে আর মহিলারা ঘরের বাহিরে চলে যাবে। কথা সত্য না মিথ্যা? বর্তমানে এটাই দেখা যায় বাস্তবতা। অনেক পুরুষ ভাইরা যদি ঘুমে থাকে, মহিলারা ঘুম থেকে পয়সাতে টাকা নিয়ে বাজার করে নিয়ে পড়ে আসেনি। কেন ভাই এটা হবে কেন? নারী তো ঘরের শোভা, মহিলা মা বোনরা ঘরের সুন্দর, এদেরকে কেন আমরা বাইরে পাঠাইবো, বাজারে পাঠাইবো? হ্যাঁ, বলতে পারেন যে ওনার হাজবেন্ড তো বাইরে থাকে, ওনার স্বামী তো বিদেশে থাকে, কইরা দিব কে? কেন বাড়িতে কি একটা পুরুষ লোক নাই? একজনও যদি না থাকে, পাশের ঘরের একজন
ভদ্রলোককে বলেন যে ভাই আমাকে এটা করে দেন। আর না হলে বিশেষ করে আমাদের মা বোনদের কিছু গোপন অঙ্গের জিনিস এগুলা ক্রয় করার জন্য সে বাজারে যায় যে আমার পার্সোনাল জিনিস কিনতে হয়, কিন্তু দেখা যায় এই পার্সোনাল জিনিসটা ক্রয় করতে গেলে আরেকটা পুরুষের সঙ্গে তার এই বিষয়ে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? একজন স্বামীর দায়িত্ব হলো যদি প্রবাসেও থাকেন আপনার স্ত্রীর পার্সোনাল যে জিনিসগুলা, মহিলাদের কিছু পার্সোনাল ব্যবহারের জিনিস আছে যেইগুলা দোকানদারকে ওপেনলি বলতে গেলে অনেক মহিলা মা বোনরা লজ্জাবোধ করে, কিন্তু বর্তমানে অনেক পরিবারে অনেক মা বোনদের এই লজ্জাবোধটা নাই, এরা নিজেরটা নিজেকে দেখে শূন্য কিনে, তখন এগুলা নিয়ে অনেক দোকানদাররা মজা নেয়। কথা কোন ঠিক না বেঠিক? অনেক সময় আপা এটা নেন একটু বালা, আপা এই জিনিসটা বালা বালা হইতে হইতে দেখা যায় এই কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক হয়ে যায়, ঠিক না বেঠিক? দেখা যায় ভাই সাহেব জানবো পার্সোনাল জিনিসের খবর, এখন দেখা যায় এই পার্সোনাল জিনিসের খবর আরেকজন ব্যক্তি জেনে ফেলে, তখন দেখা যায় আমার ঘরের স্ত্রীকে আমি আর কন্ট্রোল করতে পারি না, যে কোনো মুহূর্তে একটা বিপদ হয়, চেয়ারম্যান সাহেবের কাছে খবর আসে চেয়ারম্যান সাহেব কেমন বিপদ হয়ে গেছে, কিতাব দরবার মাসের মাঝে কয়টা হয় জিজ্ঞাসা করেন না। অভাব নাই, অনেক পরিবার এই অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, নিজেদের পরিবার মনে করে আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি যুগের উপরে হয়ে গেছে এই রাসূলুল্লাহ বাদে আমি আসি, আপনার আমার আপনজন হিসেবে বলবো, প্রবাসে যদিও থাকেন আপনার স্ত্রীর পার্সোনাল যে ব্যবহারের জিনিসগুলা প্রয়োজন হলে বিদেশ থেকে অন্য মালামাল না আনেন, আপনার বিবি সাহেবের পার্সোনাল ব্যবহারের জিনিসগুলো আপনি 2 বছর